ঠিক আছে, এগুলো সব কিছু আমরা এনে দিলাম। ছেলেরা কিছু খেতে দেয়? ছেলেরা দেখে না? না, ও, এক পয়সা দেয় না। এক পয়সাও দেয় না? কিছু খেতেও দেয় না? হরিনাম করেন? তো একটু করেন তো, সন্ধ্যেবেলায় করি। একটু করেন। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। সন্ধ্যেবেলায় এগুলো করবেন, হ্যাঁ। ঠাকুমা ভালো আছেন? বাবা, মরে গেলে খালাস পায়। কেন, কি হয়েছে ঠাকুমা? পেটের জ্বালাটো হচ্ছে, আচ্ছা, মিটি খাবার লেগে। হ্যাঁ, মেয়েটাও কাজ করতে পারে না এরকম। আচ্ছা আচ্ছা। আর ওই ঘরের অবস্থা দেখো। উনি আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, আচ্ছা বিয়ে হয় নাই। হাতগুলো দেখা, হাতগুলো দেখা কেন? আচ্ছা, হ্যান্ডিক্যাপ না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে বৃদ্ধ ভাতা টাকা দেয়, কার্তিক মাসের টাকা এই অঘ্রান মাসে দেবে। তাহলে কি করে সংসারটি চলে আমার? হ্যাঁ, আচ্ছা ওই না খাই খাই কিছুদিন থাকতে হয়। আচ্ছা। মেঘে চেয়ে খাই, হুম আর ঘরের অবস্থা তো তাই। হুম। জল পড়ে তখন ঝেঁটিয়ে ঝেঁটিয়ে ওই জলে শুয়ে থাকি। পাটির লোক আমাকে একটি ঘর দেয় না। এটা আপনার ঘর? এই ঘরের অবস্থা দেখো, জল হলে তো আমার অবস্থা টাইট একবারে। কার দুয়ারকে যাবো বাবা মা? আর কে আমাকে জায়গা দেবে? আপনি কি একা? এই মেয়েটি আর আমি। মেয়েটে আর আপনার ছেলে আছে ওই ধারে, ওরা আমরা দেখে না। ছেলেরা কিছু খেতে দেয়? ছেলেরা দেখে না? না, ও, এক পয়সা দেয় না। এক পয়সাও দেয় না? কিছু খেতেও দেয় না? না। ও, তাহলে আপনি কি করে, মানে এই যে খাবারের যে জোগাড় বিধবা করছেন? টাকা পাই, আচ্ছা, বিধবা ভাত টাকা। দিনা করে খাই। হ্যাঁ। আবার ওই পেলে পর আদার্স কোনো মানে ইনকাম কোনো কিছুই নেই? আমি আর করতেই ছেলে পারি মেয়েরাও না। আপনাদেরকে দেখে না? ও, আপনি এখন কি রান্না বান্না করছেন? বেগুন আনলাম দুটো। আচ্ছা, পালং শাক আর বেগুন। সকালে কিছু খেয়েছেন? হ্যাঁ? সকালে কিছু খেয়েছেন? আর দুটি মুড়ি খেয়েছি। আচ্ছা আচ্ছা। বাড়িতে কিছু আছে রান্না বান্না করার জন্য? না, আর কিছু চাল ডাল কিছু আছে? চাল ওই 5 কেজি কিনে এনেছিলাম, এই কদিন খাচ্ছি। আচ্ছা আবার কোথা পাবো ওটা ঠিক। আচ্ছা। যাই হোক, এই অবস্থাতেও আপনি তাও এই যে জীবিকা নির্বাহ করার জন্য আপনার ওই মেয়েকে নিয়ে, যে ওনাকেও জানেন যে ওনাকে তো দেখতে হবেই, হ্যাঁ। ওনাকে আপনার ওর তো সাহারা আপনি। তো যদি আপনার খাবার দাবারের জন্য, মানে কিছুদিনের রান্না বান্নার জন্য, কিছুর জন্য যদি আপনাকে কিছু আমরা এনে দিই, চাল ডাল এইসব তেল, তো আপনি খুশি হবেন? তাহলে তো ভালো বাবা, আচ্ছা ভালো হবে। তুমি জয় হবে, আমার সেবা করলে তোমরা জয় হবে। ঠিক আছে, তো আমরা কিছু আপনার জন্য ব্যবস্থা করছি। ঠিক আছে, ঘর থেকে জল পড়ে আর ভিতরে ঢুকে দেখো গো বাবা। তিরপলে বেশি খুঁজলাম পেলাম। ওই পিছন দিকেও। ওই তো লেগেছে। এই যে ঠাকুমার বাড়ি, একদম ঠাকুমা বলছে যে উপর থেকে জল পড়ে, একটা তিরপলের ব্যবস্থা কিভাবে ঘরের ব্যবস্থার জন্য বলছে। তো যতটুকু পারবো আমরা দেখবো আমাদের সামর্থ্য অনুযায়ী। গিয়েছেই হোক, এই পরে শূন্য ঘরে আমি থাকতে পাবো। আচ্ছা হ্যাঁ, কার কাছে যদি মাগি গাইয়ে মাগতে যাই আমি, ওই ঘরটা তাই হবে। ওই ওই তিরপল লাগানো আছে, হ্যাঁ, ওটাতে তো তিরপল লাগানো আছে। ওই তিরপল লাগানো হয়েছে, দেড়টি ছেড়ে গেছে, সর দলটা ভেঙে গেছে। এটা কোন জায়গা? মোলান মলানদিঘি। দিকে। তো আমরা আসছি পানাগড় থেকে দাদা, আচ্ছা। ঠাকুমা। হ্যাঁ, পানাগড় থেকে আমরা আসছি। যারা এই মলানদিঘি থেকে যারা ভিডিওটা দেখছেন, ওনাদের কাছে একটা রিকোয়েস্ট সবসময় থাকবে যে আপনারা প্লিজ ঠাকুমার একটু হেল্পের জন্য, সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন, যাতে ওনারা যেইভাবে দিন পার করছে, যাতে দিন না পার করতে হয়, সেই আশায় আপনাদের কাছে একটু রিকোয়েস্ট যে ভিডিওটা একটু শেয়ার করবেন। তো ঠাকুমা, আমরা কিছু চাল ডালের ব্যবস্থা করছি আপনাকে দেওয়ার জন্য। হ্যাঁ। ঠিক আছে। কই ঠাকুমা, এদিকে আসুন। এই যে আমরা এই যে আপনার জন্য দেখুন কি কি এনেছি, এখানে রাখো। চাল ডাল তেল নুন, ঠিক আছে, এগুলো সব কিছু আমরা এনে দিলাম এক সপ্তাহের জন্য। যাই হোক, খুশি আপনি? হ্যাঁ, ঠিক আছে, ওর ভিতরে রেখো। খুশি মানে এরকম কে দেবে বাবা? হ্যাঁ, বলছিলাম ঠাকুমা, আপনাকে এইসব আমরা তো এক সপ্তাহের জন্য দিয়ে গেলাম। ঠিক আছে, আমরা চাইবো যে আপনি যে ঘরের কথা বললেন, যেটুকু পারবো আমাদের, হ্যাঁ। মানে আমরা তো সেইভাবে পারবো না, যতটা পারবো আমরা চেষ্টা করব। আর বাদ বাকি আপনি যে বলছেন যে খাওয়া দাওয়ার আপনার অসুবিধা হচ্ছে,
এই যে চাল ডাল এইসব কোনো কিছু নেই, তো আমরা এই 1 সপ্তাহের জন্য আপনাকে ব্যবস্থা করে দিলাম। মানে এটা আমরা প্রায় প্রায় মাঝে মধ্যে আসবো, এসে আপনাদেরকে যেটুকু পারবো খাবারের ব্যবস্থাটা আমরা করে দেবো আপনাদেরকে। ওই তো মা মেয়ে দেখছো, হ্যাঁ। হাতে কিছু করতে পারে না কর্ম, আচ্ছা, যে ও আমাকে আপনার নাম কি? হাতগুলো তুল। হ্যাঁ, আপনার কি করে, আপনাদের চলে কি করে? মা তো করে বললেন। মা ওই যে মাসে পেনশন পায় 1000 টাকা পাচ্ছে। আপনি ছাড়া আপনার দাদা ভাই কেউ আছে? দাদা ভাই আছে, দেখে না সেরকম। দেখে না দাদা? তো আপনাদের এই দুজনের এই পাওয়া টাকা দিয়ে আপনাদের সংসার ওই চলছে। কোনোরকম চালাতে পারে। তো আপনাদেরকে এই আমরা দিয়ে গেলাম, আপনারা খুশি হয়েছেন? খুব খুশি আমরা, খুশি। আচ্ছা, একবার এসে দিন তো, খুশি হয়েছেন তো? হ্যাঁ খুশি হয়েছি তো, খুশি তো আমরা। গান বাজনা করেন, কীর্তন করেন? না ওই যে কীর্তন তুলে যাবো। গাবেন? বাড়িতে করেন পুজো হ্যাঁ এমনি হরের নাম করি, আবার হরিনাম করেন? তো একটু করেন তো, সন্ধ্যেবেলায় করি। একটু করেন। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে। সন্ধ্যেবেলায় এগুলো করবেন, হ্যাঁ, এগুলো খুব ভালো জিনিস। ভগবান দেবে। হ্যাঁ, ভগবানের, ও মালিক, ওনাকে সবসময় ডাকবে, উনি হচ্ছে মালিক। ওই মালিক আমার। আমরা আসিনি, ওনারা আজকে নিয়ে আসছে হ্যাঁ, বলেই আমরা আসি। ওই মালিক পাঠিয়ে ওনারা ওনার থ্রুতে এনাদেরকে দেখিয়েছে। তোমাদেরকে পাঠিয়ে হ্যাঁ, দেবে। ওনারা আমাদেরকে নিয়ে আসছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, তো এই নাম সবসময় করবেন, ভগবানকে সবসময় স্মরণ করবেন, ঠিক আছে? এই দুনিয়াতে উনিই সব থেকে বড়। সকালে ওর চরণ তুলে উঠি। হ্যাঁ, এইগুলো এইটুকু মানা করবে, আপনাদের এই গ্রামে যে ভাইরা আছে না, অনেক ভালো। ওনারা আমাদেরকে দেখিয়েছে, তাই আমি আজকে এখানে আসতে পারলাম। বলছি দাদা, আপনি তো এইখানেই গ্রামের পাশের গ্রামেই থাকেন, তো এনাকে আপনি এই গ্রামে চেনেন তো? খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ, আচ্ছা ঠিক আছে। ছেলে আছে, ছেলে তো সেরকম দেখে না, আচ্ছা ছেলে কাজে যায়, একটু খাই বলে সে দেখে না। তো এর আর্থিক অবস্থা খুবই খারাপ। তো আমাদের সাহায্যতে খুবই আমরাও উপকৃত হলাম, যে কেউ এসে একজন দেখছি, খুবই ভালো লাগে। ঠিক আছে দাদা।